মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন কোনোভাবেই থামছে না। যুদ্ধবিরতি, কূটনৈতিক আলোচনা কিংবা আন্তর্জাতিক চাপের মধ্যেও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের সম্পর্ক। সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে পুরো অঞ্চল আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কয়েক ঘন্টার ব্যবধানে হওয়া পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আগের যে কোনো সময়ের বেশি জটিল করে তুলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নতুন এই উত্তেজনার সূচনা। ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তবে ইরানের দৃষ্টিতে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে একটি বড় ধরনের উস্কানি। তেহরান মনে করছে বারবার এমন পদক্ষেপ নিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। তাদের দাবি, ইসরায়েলের সামরিক বিমান ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি সামরিক বাহিনীর ভাষ্যমতে এটি কেবল প্রতিশোধমূলক আঘাত নয়, বরং ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তারা বলছে, যদি লেবানন কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট এলাকায় হামলা অব্যাহত থাকে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে একই সঙ্গে তারা দ্রুত পাল্টা সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার পর তেহরান সহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে কিছু কৌশলগত স্থাপনায় হামলার অভিযোগ তুলে ইসরায়েলকে দায়ী করা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি যে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে তা উভয় পক্ষের বক্তব্য থেকেই স্পষ্ট। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, কারণ লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি আঞ্চলিক শক্তি এই পরিস্থিতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এর ফলে একটি ছোট সামরিক সংঘর্ষ খুব দ্রুত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে খবর ছড়িয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও উত্তপ্ত না করার জন্য ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারও বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশেষ করে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুটগুলো ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে চাইছে, কারণ চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন যুদ্ধ শুরু হলে তার প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়বে। এই কারণেই যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। তবে মাঠের বাস্তবতা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলের অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনে রিজার্ভ বাহিনীকেও সক্রিয় করা হতে পারে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উত্তেজনার এই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বলে জানা গেছে। সেখানে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করছে। যদিও এই বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রয়েছে। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করবে না। দেশটির সামরিক বাহিনী বলছে তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে আরও বড় ধরনের জবাব দেওয়া হবে। একই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ
কারণ পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। কূটনৈতিক অঙ্গনেও চলছে জোর তৎপরতা। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং দ্রুত উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসার পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে। তাদের আশঙ্কা, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবিক সংকটও নতুন মাত্রা পেতে পারে। সব মিলিয়ে বর্তমান এই পরিস্থিতি এমন এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা নতুন কোনো হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। ইরান ও ইসরায়েল উভয় দেশেই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করলেও বাস্তবতা হলো ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার পাল্টা বিমান হামলা পরিস্থিতিকে ক্রমেই আরও বিপজ্জনক করে তুলছে। এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি শুধু সীমিত সামরিক উত্তেজনার মধ্যে আটকে থাকবে, নাকি তা ধীরে ধীরে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক বৃহৎ রূপ নেবে? বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি এখন সেই দিকেই নিবদ্ধ, কারণ এই অঞ্চলের যে কোনো বড় সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই নয়, বরং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপরও গভীর ছাপ ফেলতে পারে।